একটি ছোট শহরে হাবিব নামের একজন সাধারণ মানুষ বাস করতেন। তিনি খুব বড় আলেম নন, আবার খারাপ মানুষও নন। নিজের কাজ, পরিবার আর ইবাদত এই নিয়েই ছিল তার জীবন। একদিন শহরে নির্বাচন এলো। হাবিবের হাতে তুলে দেওয়া হলো একটি ব্যালট। লোকেরা বলল, ভোট দাও, এটা তোমার অধিকার। কিন্তু কেউ তাকে বলল না, এটা তোমার আমানত। তার সামনে ছিল দুই প্রার্থী, একজন সৎ, নীরব, আলেমদের সান্নিধ্যে থাকা মানুষ, আরেকজন বক্তৃতায় আগুন, ক্ষমতাধর কিন্তু দুর্নীতির গন্ধে ভরা। হাবিব ভাবল, সৎ মানুষটা ভালো কিন্তু শক্তিশালী না, এই লোকটাই জিতবে, আমার ভোটে আর না ভোটে কি আসে যায়। সে চোখ বুজে ভোট দিয়ে দিল। সময় গড়ালো। নতুন নেতা ক্ষমতায় এসে দুর্বলদের কণ্ঠ রোধ করল, এতিমের জমি দখল করল, ঘুষ ছাড়া কোনো কাজ হলো না। একদিন হাবিব দেখল তার নিজের ছেলের স্কুলের টাকা দিতে ঘুষ লাগে, তার প্রতিবেশী অন্যায়ের শিকার হয়ে বিচার পায় না। হাবিব দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই তো ভাগ্য। সেই রাতেই সে স্বপ্ন দেখল, কিয়ামতের ময়দানে সে দাঁড়িয়ে আছে। তার আমল নামা খুলে দেওয়া হলো। হঠাৎ সে দেখল এমন গুনাহ সেখানে লেখা যা সে নিজে কখনো করেনি। সে কেঁপে কেঁপে বলল, হে আল্লাহ, এগুলো কি? উত্তর এলো, তুমি যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলে তার প্রতিটি অন্যায়ের একটি অংশ তোমার হিসেবেও যোগ হয়েছে। হাবিব কান্নায় ভেঙে পড়ল। ঘুম ভেঙে সে উঠে বসল, কপাল ভেজা, বুক ভারী। সে ফিসফিস করে বলল, একটা ভোট, এত বড় হিসেব। শেষ নসিহত, ভোট শুধু কাগজে দাগ নয়। ভোট মানে কার হাতে আমরা আমাদের সমাজ, সন্তান আর ভবিষ্যৎ তুলে দিচ্ছি। আজ আপনি যাকে বেছে নিচ্ছেন, কাল তার কাজের দায় আপনাকেও বহন করতে হতে পারে। ভোট দেওয়ার আগে ভাবুন, কারণ প্রতিটি আমানতের হিসেব একদিন হবেই। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।